স্বাগতম। হেলথ অ্যান্ড ফিটনেস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানসিক চাপ কমাবেন কিভাবে। মানুষ মাত্রই ডিপ্রেশন বা মানসিক চাপে জীবনের কোনো না কোনো সময়ে ভুগে থাকেন। মানুষের জীবনে মানসিক চাপ কখনো বলে আসে না। আমরা পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে ডিপ্রেশনে বা মানসিক চাপে ভুগে থাকি। এমনকি মানসিক রোগ বিশেষজ্ঞরাও কখনো কখনো ডিপ্রেশনে ভুগে থাকেন, কিন্তু তারা জানেন কিভাবে এই চাপকে বশে আনা যায়। ডিপ্রেশন বা মানসিক চাপ অনেক ক্ষেত্রে বেশ ঝামেলা তৈরি করে, কোনো কিছুতেই মানসিক চাপ কমতে চায় না। এক্ষেত্রে বিশেষজ্ঞগণ বলেছেন মানসিক চাপে আছেন এমন ব্যক্তিদের কিছু পরামর্শ দেয়া যেতে পারে। এসব পরামর্শ মানসিক চাপ লাঘবে সহায়ক হতে পারে। আমাদের সকলের এই পরামর্শগুলো স্মরণ রাখা উচিত, যাতে করে আমরা মানসিক চাপ থেকে সহজে মুক্তি পেতে পারি। পরামর্শগুলো হচ্ছে: মানসিক চাপ আমাদেরকে শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষয় করে ফেলে, তাই কখনোই ডিপ্রেশনকে মনের মধ্যে পুষবেন না। যখনই মনে করবেন ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে, তখনই ওই মুহূর্ত থেকে পজিটিভলি ভাবতে শুরু করুন। মানসিক চাপে আছেন এমন লোকদের সঙ্গে বেশ ভালো আচরণ করতে হবে, এমনকি তাদের সমস্যা শুনতে গিয়ে অতিরিক্ত পরামর্শ দেয়া যাবে না, বরং তাদের সমস্যা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি যদি মনে করেন আপনার আপনজন পরিবারের সদস্য কেউ ডিপ্রেসড, তবে তার জন্য যদি প্রয়োজন হয় তবে সংশ্লিষ্ট একজন চিকিৎসকের পরামর্শ নিতে সহায়তা করতে পারেন, এমনকি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও করে দিতে পারেন। মানসিক চাপ কমানো বা নিয়ন্ত্রণে রাখা যায় এমন অনেক তথ্য সম্বলিত সহায়ক লিফলেট, বই, প্রকাশনা পাওয়া যায়। এগুলো পড়তে পারেন। এ ধরনের উপাদান অনলাইনেও পাওয়া যায়। এসবের লিঙ্ক সম্বন্ধে আপনি জানতে পারেন। যদি এমন মনে হয় মানসিক চাপে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ছাড়া আর কোনো পথ নেই, তখন তাকে চিকিৎসার জন্য সম্মত করতে চেষ্টা করতে পারেন। মনে রাখতে হবে, প্রবল মানসিক চাপে আছেন এমন অনেককে সামলানোর কাজটা বেশ সহজ নয়। তাই এই ক্ষেত্রে সহায়তা করতে চাইলে সব কিছু অত্যন্ত কৌশলে করতে হবে, যাতে মানসিক চাপে আছেন ওই ব্যক্তি যেন মনে না করে আপনি তাকে অযথা জ্ঞান দিচ্ছেন। ধন্যবাদ। স্বাস্থ্য ও ফিটনেস বিষয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।